মানবতা দক্ষতাকে করে সঙ্গী আল্লাহর রঙে মোরা হব রঙিন, হব রঙিন। দূর করে দিয়ে এই আধারের রাত, এনে দিতে সুবিমল আলোর প্রভাত। সম্মানিত ভাইয়েরা, এটা ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাংলাদেশের, যার বয়স প্রায় 350 বছরের কাছাকাছি। রিয়াজউদ্দিন বাজারের ইতিহাস আপনাদের সবারই জানা আছে। এটা বাংলাদেশ নয়, কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গল এবং এই বেঙ্গল সব মিলাইয়া সর্বস্তরের, এমনকি পাঞ্জাব, বিহার, উড়িষ্যা সব জায়গারই অন্যতম এবং শ্রেষ্ঠতম ব্যবসায়ী সেন্টার হচ্ছে আমাদের রিয়াজউদ্দিন বাজার, যার বয়স প্রায় 350 বছরের কাছাকাছি। তো এই বাজারের অনেক উত্থান পতন, লেনদেন, ব্যবসা, এটা পুরা বাংলাদেশ এবং পাক ভারত উপমহাদেশে অত্যন্ত পরিচিত। তো আজকে আমাদের প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে এইখানের আগুন যদি ধরে, তো আমরা আসলে বলবো না, কিন্তু আমাদের একটা প্রস্তাব ছিল 4 দলীয় জোটের আমলে, সেটা হলো ফায়ার স্টেশনটা আমাদের নতুন রেল স্টেশন যেটা আছে সেটা এবং পুরাতন রেল স্টেশনের মাঝামাঝি একটা ফায়ার স্টেশন করা। এটা 4 দলীয় জোটের আমলের প্রস্তাবিত ছিল। এইখানে আমি বহুবার এসেছি, এই কথাগুলো আমাদের সাবেক মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারাও এটা বক্তব্যের মধ্যে দিয়েছেন। তো আমি এখন মনে করি যে অবশ্যই রিয়াজউদ্দিন বাজারের জন্য আলাদা একটা ফায়ার স্টেশন, ফায়ার একটা ইউনিট অবশ্যই দরকার। আমার সম্মানিত সেক্রেটারি মোজাম্মেল ভাই, আমি অনুরোধ করব, উনি সংগ্রামী নেতা, সংগ্রামী মানুষ, রাজনীতিবিদ, এখন যে কোনো প্রকারে হোক কর্তৃপক্ষের কাছে বলে, এবং আমার ভাই আরিফের আব্বা আছে, মাহমুদুল হক সাহেব, ওনারা সহ এখানে অবশ্যই একটা ফায়ার স্টেশনের নতুন ইউনিট করা দরকার। তো আমরা আজকে এসেছি, আপনারা সবাই জানেন আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া এই বাজারের উপর অবশ্যই আছে। এটা একটা সুন্দর বাজার। এই বাজারের উপর এত যে বেচা কিনা, এতগুলা দোকান, এটা আল্লাহর রহমত না হলে এখানে কারো নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করি যাতে করে এই বাজারের উপর আল্লাহ তাআলা ব্যবসায়ী হিসাবেও বরকত দান করেন, নিরাপত্তা হিসাবেও আল্লাহ তাআলা যাতে করে আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে যাতে করে ঢেকে রাখেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমরা শুধুমাত্র আজকে এসেছি, বিগত দিনে যারা নিহত হয়েছেন তারা গতকালকে আপনারা মুস্তাক ভাইকে বলেছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান সাহেব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ আমরা তাদের পরিবারের কাছে গিয়েছিলাম। ইকবাল, শাহাদাত, আরেকজনের নাম রিদওয়ান, এই 3 জনের পরিবারের কাছে আমরা গিয়েছি। আসলে ক্ষতিপূরণ তো মানুষের পক্ষে দেওয়া কোনোদিনও সম্ভব না, এটা অনলি ফর সমবেদনা জানানো। একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো 4 দিন পর্যন্ত যাতে করে আমরা তাদের জন্য সমবেদনা জানাই, তাদের পাশে থাকি, তাদের খাওয়া দাওয়ার দিই। ঠিক সেভাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামীও এই সুন্নতকে জারি রাখার জন্য, এই সুন্নতকে আমরা কায়েম রাখার জন্যই শুধুমাত্র আমরা গতকালকে বাড়িতে গিয়েছিলাম, কিছুমাত্র তাদের সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আর আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন 11টি দোকানদার, এখানের মধ্যে আমি তো মনে করব আমরা তাদের পাশে থাকার মতো যোগ্যতা আমাদের নাই, আমাদের জামাত ইসলামের। আমরা শুধু সমবেদনা এবং দোয়া, তারপরেও আমরা শুধু অনলি ফর শুভেচ্ছা স্বরূপ আমরা 11টা ক্ষতিগ্রস্ত যেই দোকানদার তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। আজকে যে আমাকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি 20 বছর পর 21 বছরের মাথায় আজকে রিয়াজউদ্দিন বাজারে এসেছি। 2007 সালে 6 সালে সিরাত মাহফিলে সরকারের মৌলানা হারুন সাহেব সহ বড় বড় আলেম, আল্লামা হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, উনি সহ একটা মাহফিল করেছিলাম। এই মাহফিলের পরে আমি আজকে 21 বছরের মাথায় আবার রিয়াজউদ্দিন বাজারে আসলাম। আমি যে হয়াত দিয়ে আল্লাহ তাআলা 20 বছর বাঁচিয়ে রেখেছেন, এখানে আসতে পেরেছি, সমবেদনা জানাতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে অবনত মস্তকে সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, আপনারা যারা আছেন তারা সবাই নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। রিয়াজউদ্দিন বাজারকে পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ বাজার হিসেবে
আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।